গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন ইনসাইড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ পরিচিত একটু রেসিপি, যার নাম এঁচোড় চিংড়ি। আমরা বাড়িতেই খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি বানিয়ে নিতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, আর সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এঁচোড় এবং আলু এবং চিংড়ি মাছ। এঁচোড়কে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি এবং আলুকেও ঠিক সেম ভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছকে একটু ম্যারিনেট করে নেব হলুদ এবং লবণ দিয়ে। হলুদ এবং লবণ দিয়ে চিংড়ি মাছকে ভালোভাবে মিশিয়ে নেব এবং এইখানে আমি অ্যাড করব সামান্য সর্ষের তেল। অ্যাড করে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি একটি সসপ্যানে জল গরম করতে দিয়েছি। এবার এখানে অ্যাড করে দিলাম হলুদ এবং লবণ। যখনই জলটা একটু বয়েল হবে তো তখনই আমি অ্যাড করে দেব এঁচোড় এবং আলু, এবং এঁচোড় আলুকে একই সঙ্গে আমি বয়েল করে নেব। এবার একটি কভারের সাহায্যে আমি সসপ্যানকে কভার করে বয়েল হতে দেব। এবার এঁচোড় বয়েল হয়েছে কিনা তো সেক্ষেত্রে বোঝার জন্য আমি একটি এঁচোড়কে নিয়ে আমি একটি ফোকের সাহায্যে এইভাবে চেক করে নেব। তো এঁচোড় বয়েল হয়ে গিয়েছে এবং সঙ্গে সঙ্গে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে আলু এবং এঁচোড়ের জল ঝরিয়ে নেব। এবার একটি প্যানে আমি তেল অ্যাড করে দিয়েছি। এখানে আমি মাস্টার্ড অয়েল অ্যাড করেছি, আপনারা চাইলে অন্য ভেজিটেবল অয়েলও অ্যাড করতে পারেন, রেসিপিটি রান্না করতে পারেন। এবার এখানে আমি ভালোভাবে জল ঝরিয়ে নেওয়া এঁচোড়কে একটু হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। ঠিক এইভাবে হালকা ব্রাউন করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার ট্রান্সফার করে নেব এবং বয়েল করা আলুকেও আমি 30 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিয়েছি। এবার ওই একই তেলে আমি অ্যাড করে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। হ্যাঁ, এখানে একটি ছোট্ট টিপস, আপনারা কখনোই চিংড়ি মাছকে ডিপভাবে ফ্রাই করবেন না, তাহলে জুসিনেসটা থাকবে না। ঠিক এইভাবে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি, এতে করে চিংড়ি মাছের জুসিনেসটা থাকবে। এবারে সেই একই তেলে আমি অ্যাড করে দিলাম দুটি শুকনো লঙ্কা, দুটি তেজপাতা, লবঙ্গ, এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার অ্যাড করে হালকা করে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজের পেস্ট। ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব রসুন পেস্ট এবং আদা পেস্ট। রসুন এবং আদা পেস্টকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়ে আমি ততক্ষণ কুক করেছি যতক্ষণ না এর থেকে কাঁচা স্মেলটা দূর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। এবং লবণ। প্রত্যেকটি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ, রসুন, আদাকে। এবার মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিলাম টমেটো পেস্ট। এবার টমেটো পেস্ট দিয়ে
সামান্য জল অ্যাড করে মশলাকে কুক হতে দেব। জল অ্যাড করার কারণে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। তো মশলা আমাদের কুক হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা আলু এবং এঁচড়কে। আলু এঁচড়ের সাথে ভালোভাবে মশলাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দেবো আগে থেকে হালকা করে ফ্রাই করে রাখা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছ দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি প্যানকে একটি কভারের সাহায্যে কভার করে কিছুক্ষণ কুক হতে দেব। এতে করে এঁচড় চিংড়ির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এবার আমি 2 মিনিট কুক করে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম জল। এবার জলের সঙ্গে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঝালের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। মাঝখান থেকে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবং এখানে অ্যাড করে দিলাম সামান্য চিনি। এতে করে যেমন ব্যালেন্স ঠিক থাকবে তেমনি একটা সুইটনেস ভাব আসবে। এবার একটি কভারের সাহায্যে প্যানকে কভার করে কুক হতে দেব। তা আগে থেকেই যেহেতু আমাদের আলু এবং এঁচড় বয়েল ছিল, তো সেই পর্যায়ে আমাদের এখানে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি ধনিয়া, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ এবং তেজপাতা। ড্রাই রোস্ট করে আমি গ্রাইন্ড করে নিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিলাম ভাজা মশলার সাথে। এবার অ্যাড করে দিলাম গরম মশলা পাউডার। অ্যাড করে দিয়ে এবং ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব। তো এঁচড় চিংড়ি আমাদের অলমোস্ট রেডি। এবার অ্যাড করে দিলাম সামান্য ঘি। এবার ঘি অ্যাড করে দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটি কভারের সাহায্যে কভার করে প্যানকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, অবশ্যই ফ্লেম অফ করে। আশা করি আপনাদের কিন্তু বুঝতে কোনো অসুবিধা হয়নি। একদম অনুষ্ঠান বাড়ির মতোই আমরা কিন্তু সহজেই এইভাবে বানিয়ে নিতে পারি এঁচড় চিংড়ি। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটির ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার অনুরোধ রইল। লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।